আবাস যোজনার তালিকায় একই পরিবারে 12 জনের নাম। প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকার ঘটনা। আক্রান্ত যুবক দানিশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী। এই তৃণমূল নেতা সহ তার বংশের আরো 12 জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 2 সপ্তাহ আগে দানিশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা যায়, এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানিশ আলীকে একা পেয়ে আবির আলী সহ মোট 10 থেকে 15 জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারা হয় তাকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি আগে সিপিএম করতাম, কিন্তু এখন বিশ্বজিৎদার হাত ধরে আমি টিএমসিতে জয়েন করি। বিশ্বজিৎদার অনুপ্রেরণায় আজকে আমাদের রক্তদান শিবির চলছিল। আমি বাড়ি থেকে বের হওয়ার পরে ওরা হামলা করে। কারণ হলো আবাস যোজনাতে আমি দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলেছি, আমি কমপ্লেন করেছি বিডিও ডিএমের কাছ থেকে। ওটাকে কেন্দ্র করে আমার উপরে এইভাবে হামলা করেছে। ঠিক আছে, বাড়ি থেকে বের হচ্ছিল, রক্ত শিবিরের পঞ্চায়েত যাচ্ছিল, ওদের 2 জন ওদের বংশগুলি ধরে চাকু টাকু মেরেছে। কেন মারলো? কেন মারলে তো কি ওদের নামে ঘর এসেছিল, বুথের মেম্বার ছিল, বলছিল কি ঘরটা যদি গরিবদের গায়ে যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম। যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে, আর তোমরা সবটা ঘর তোমরাই রেখেছিল বংশের মধ্যে। গ্রামে তো হিন্দু আছে, সব অনেক আছে, মুসলমান আছে, সবার নামে ঘরটা হওয়ার দরকার নাকি? যারা গরিব আছে ওদের নামে ঘর নেই, তোমাদের নামে কেন ঘর? সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে, একটা দুটো সবার নামে হবে, আর তোমরা 12টা ঘর তোমাদের নামে কি করা হলো? ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রক্ত শিবিরের জন্য, রাস্তাতে ধরে একে মেরেছে। আপনার নাম? আমার নাম সাহেব হক। ঘটনাটা হচ্ছে প্রায় 20-25 দিন আগে আবাস যোজনায় প্রায় 12 জনের নাম এসেছিল। এবার তাদের দালান বাড়ি, বড় বড় বাড়ি, তার প্রতিবাদ করেছিল। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না, অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে। এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী, সাইন আলী সহ প্রায় 25 জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে। সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে। এখন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। আসলে সকালবেলা যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল, সকলেই তৃণমূল, আর ইনি করেন সিপিআইএম। তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ, এর উপরে আক্রমণ, ব্যাপক হারে আক্রমণ করেছে তারা। এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে, ভূতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা এটাই চাই। এখন আগ্নেয়াস্ত্র ছিল, তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে। ওরা তৃণমূল সবাই, সিপিআইএম এবং CI2 শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য উনি। এনার অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে। এখন আমরা এনেছি মালদা মেডিকেল কলেজে, এখন আমরা অ্যাডমিশন করাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, কথা বলার পর বুঝতে পারবো কেমন আছে। আমার নাম কামাল শেখ, CI2 রাজ্য কাউন্সিল মেম্বার, মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের জেলা সম্পাদক। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।